নাম হলো আতর আলী, গা দিয়া পাটা ছাগলের মতো গন্ধ আছে না নাই? নাম দিয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার নাম দেখতে যাবে না, আমার আল্লাহ দেখবে কার আমল ভালো আর কার আমল মন্দ। যার আমল ভালো হবে গো, আমার আল্লাহ তার জন্য জান্নাতের আর একটা দরজা খুলে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলে পৃথিবীর মানুষ খুব কান করে শুনে রাখো, মানুষরা তোমরা জাহান্নামে যাওয়ার জন্য চারটা কারণ হবে। এই চারটা অপরাধ যাদের মধ্যে পাওয়া যাবে তারা কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। আজকের ওয়াজটা শুনে আপনি দেখেন তো এই ওয়াজগুলো আপনার জীবনের সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায় বুঝতে পারবেন আমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। সংশোধন হয়ে এখনই তওবা করে আবার ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরার নাম মুদ্দাসসির, আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মানুষ দুজকে যাবে 4 কারণে। এই ওয়াজটা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার হাতে যে বইটা দেখতেছেন এই বইটার নাম কি? আর একটু জোরে, আরো জোরে। হ্যাঁ, আস্তে বলবেন, 4 বার বলাবো। আর জোরে বলবেন, একবারই হবে। হিসাব করে দেখেন, যতবার বলাবো ততবার ওয়াজ শোনার সময় লস। তাহলে ঠিকঠাক একবারে বলবেন। এটার নাম কি? এই কোরআনের বাড়ি কোথায়? এই কোরআনের ঘর কোথায়? এই কোরআন না থাকলে আজকের এই ওয়াজের মঞ্চ হতো না, কোরআন না থাকলে আপনাদের এই মাদ্রাসাও হতো না, কোরআন না থাকলে নামাজ পড়াও লাগতো না। তাহলে সবকিছুর মূলে চাবিকাঠি হলো আল্লাহর এই কোরআন। কিন্তু কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে। এই কোরআন কি জিনিস সংক্ষিপ্ত একটু সময় যদি বলি অসুবিধা হবে আপনাদের। এই কোরআন হলো সরাসরি আল্লাহ পাকের মুখ মিশ্রিত বাণী, আল্লাহর কালাম। যারা আল্লাহর কালাম শুনবে তারাও সওয়াব পাবে, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের আমলনামায় সওয়াব দেবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আমিন নাজাত মুক্তির জন্য নাজাতের কিতাব হিসাবে আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের হেদায়েতের জন্য, মুসলমানদের মুক্তির জন্য, মুসলমানদের স্বাধীনতার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনটা নাজিল করলাম। এখন বলেন, আরেকবার বলেন, এই কোরআনটা কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহ এটা অবতীর্ণ করেছি বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আমিনের মধ্য দিয়া। এত ফেরেশতা থাকতে জিবরাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন নাজিল করালেন। নাজিল করেছেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই 30 পাক কোরআনটা এবার যে আল্লাহ নাজিল করেছেন, মাধ্যম ছিলেন জিবরাইল আমিন, নাজিল করেছে নবীর উপরে। এ ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? এখন কার জন্য এই কোরআনটা নাজিল করলো? একটু বলেন, বলেন কার জন্য? মানুষের জন্য। কোন মানুষের জন্য? আপনারা বলছেন মুসলমানদের জন্য। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আমিন সবার জন্য নাজিল করেছেন সমানভাবে। যদি বাংলাদেশের দলের কথা বলে চিহ্নিত করে দেয় তাহলে বোঝার জন্য সহজ হয়ে যাবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিবি, ভাসানী, কামার, কুমার, জেলে, তাঁতি, মোসারু, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, জজ, ব্যারিস্টার, উকিল, মনোমুক্তা। আল্লাহ পাক বলে, তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। একটু 2 হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই কালামটা নাজিল করলেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন মানবে, এই কোরআন আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এই বিধানটা আল্লাহ পাক তাদের গলায় হেদায়েতের মালা গলায় পরায়া দিবে। বাবাজি, এই জায়গায় আরামের ঘুম হারাম করে বসে আছেন, ভিন্ন কোনো আশাই নয়, একটা মাত্র আশা, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাপ চাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় বসে আছেন, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাপে পরকালীন জগতে তোমার জান্নাত চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো,
এই পৃথিবীতে যারা আমার কোরআন মানবে, এই পৃথিবীতে যারা আমার কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, নবী গো ওই মানুষদেরকে সুসংবাদ জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দেব। একটু জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে জানা দাও দুইটা পুরস্কার দেব। এক নম্বরে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর দ্বিতীয় নম্বরে সরাসরি আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো তাদেরকে সুসংবাদ দেন, এক নম্বর ইলাল মাগফিরাতি, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করব, আর দ্বিতীয় নম্বরে সরাসরি আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দেব। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাবাজি এখানে যারা আপনারা বসে আছেন, বলেন তো আমরা সবাই কোথায় যেতে চাই? কথা কয় না, কোথায় যেতে চাই? মরার পরে জায়গা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আর একবার ভেবে চিন্তে বুঝে শুনে বলেন তো, আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? 10,000 টাকা দেব। কে আছেন একজন হাত দেখান, হুজুর আমি জাহান্নামে যাব। কেউ আছে? আমি 3 দিন আগে ময়মনসিংহে বলেছিলাম 50,000 টাকা দেব। কে আছেন গো জাহান্নামে যাবেন? আপনার নামটা গোটা এই মানুষ মজলিসে লেখা হবে, আপনি জাহান্নামে যেতে চান 50,000 টাকার বিনিময়। কে আছেন জাহান্নামে যাবেন? একজন হাত দেখান। একজন হাত দেখাই না। আমি বললাম হ্যান্ড মাইক নিয়ে আপনার এবার বাজারে ঢুকে পড়েন, আপনার ইসাসকোর বাজারে যান, গুরুদাসপুর বাজারে যান, আর হ্যান্ড মাইক নিয়ে ডেকে ডেকে বলেন কে আছো গো জাহান্নামে যাবে, বিনিময়ে 5,000 নগদ টাকা দেওয়া হবে। আচ্ছা যাবে? কেউ কি হাত দেখাবে? তার মানেটা কি? আমরা নামাজ না পড়লেও কিন্তু জান্নাতে যেতে চাই, আমরা সুদ খেলেও জান্নাতে যেতে চাই, বেপরদায় থাকলেও জান্নাতে যেতে চাই। তার মানে যে যা করুক অসুবিধা নাই, হুজুর আমরা সবাই জান্নাত যেতে চাই। আচ্ছা জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো নামাজ পড়া। প্রথম কাজ কি করা? নামাজ পড়া। নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর আমার আর যা হয় হোক, আমি নামাজ না পড়লে অসুবিধা নাই, আমার ঈমান ঠিক আছে। কিরকম লোক আছে না নাই? আমি বললাম নামাজ না পড়লে ঈমান থাকে নাকি? নবী বলেছেন যারা নামাজ পড়ে তারা হলো মুমিন মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা বিনা দলিলে কাফের। কথা বলেন ঠিক কি না? বলছে হুজুর আমার নাম ঈমান আলী। নাম কি? নাম হলো ঈমান আলী। একটাও ঈমানের কাজ করে না। নাম হলো ফজর আলী, একদিনও ফজরের নামাজ পড়ে না। কথা বলেন আছে না নাই? নাম হলো শুকুর আলী, একদিনও জুমার নামাজ পড়তে যায় না। নাম হলো আতর আলী, গা দিয়া পাটা ছাগলের মতো গন্ধ আছে না নাই? নাম দিয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার নাম দেখতে যাবে না, আমার আল্লাহ দেখবে কার আমল ভালো আর কার আমল মন্দ। যার আমল ভালো হবে গো, আমার আল্লাহ তার জন্য জান্নাতের আর একটা দরজা খুলে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলে পৃথিবীর মানুষ খুব কান করে শুনে রাখো, মানুষরা তোমরা জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণ হবে। এই 4টা অপরাধ যাদের মধ্যে পাওয়া যাবে তারা কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। আজকের ওয়াজটা শুনে আপনি দেখেন তো এই ওয়াজগুলো আপনার জীবনের সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায় বুঝতে পারবেন আমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, সংশোধন হয়ে এখনই তওবা করে আবার ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে 1 নম্বরে
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার, যারা দুনিয়ায় মুসল্লি ছিল না তারা দুজকে যাবে। মুসল্লি নামাজ যারা পড়ে তাদের তো বলে নাকি বলেন? কথা কয় না। যারা নামাজ পড়ে তারা হলো মুসল্লি, যে নামাজ পড়ায় তিনি হলো ইমাম। এই মুসল্লিগুলো আল্লাহর জান্নাতে যাবে, আর যারা মুসল্লি নয় তারা যাবে জাহান্নামে। এবার এই সমাজে কিছু লোক আছে, এরা নামাজও পড়ে আবার জোতাও চুরি করে। কথা কয় না। নামাজও পড়ে মানুষের জমির আইলও কাটে, নামাজও পড়ে সুদের উপরে 30 লাখ টাকা লাগানো আছে। কথা কয় না, আছে না নাই? মসজিদের কোনায় মুরব্বী চাচা বসে বসে তসবি টিপতেছে, তসবি। যুবক জিজ্ঞাসা করছে, চাচা আর কি আপনার কোনো কাম নাই, আপনি মসজিদে তসবি পড়তেছেন? বলে, না বাপু, আমার কোনো চিন্তা টিন্তা নাই, 30 লক্ষ টাকা ব্যাংকে রাখছি, ওর হাদিয়া তোফা যা আসে তা দিয়ে আমার সংসার ঠিকঠাক মতো চলে। তো বলছে, হাই সর্বনাশ, আপনি সুদের কারবারির সাথে জড়িত করে এই জায়গায় তসবি টিপতেছেন, আপনি আবার জান্নাতে যেতে চান? বলছে, এই বেটা, বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে যাও। তোর চাই কি বয়স আমার কম? আমার কি বুদ্ধির অভাব পড়ছে? টাকা আমি আমার নামে রাখি নাই, টাকা রাখছি বউয়ের নামে, যা হয় ওর হোক। কথা কি বুঝতেছেন আমার? এরকম ধান্দাবাজি লোক আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, ওকে 1 নাম্বার মুসল্লি না সাজা মুসল্লি? এই সাজা মুসল্লির দেখা পাওয়া যাবে এখন, যেহেতু নির্বাচন সামনে। কথা কয় না। সাজা মুসল্লি ধর্ম ব্যবসায়ী, তারা ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে গায়ে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, যাকে পায় তাকে হাত তুলে সালামটা দেয়। আসরের নামাজ 4 বার পরে সামসা জিজ্ঞাসা করছে, না তো অলরেডি 3 বার হয়েছে, বলে অসুবিধা নাই, ভোটের আগে যতবার করা যায়। আপনাদের কি ফেরদৌসের কথা মনে নাই? কথা কয় না। নায়ক ফেরদৌসের কথা বলছে মনে নাই? এমপি পাওয়ার জন্য মাথায় টুপি লাগাতে দ্বিধাবোধ হলো না, পাঞ্জাবি লাগাতে দ্বিধাবোধ হলো না, কিন্তু যখনই নির্বাচন যায় নবীর সুন্নাত টুপি আর খুঁজে পাওয়া যায় না। একটু বুঝে থাকলে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন, এরা কি 1 নাম্বার মুসল্লি না সাজা মুসল্লি? বলছে, হুজুর আপনি কি এমন ওয়াজ করেন, আপনার ওয়াজ দিয়ে জোতা চুরি বন্ধ হয় না? আপনার ওয়াজ দিয়ে, আমি দাসুরিয়ার মোড়ে ওয়াজ করছিলাম, ওয়াজ শেষে দেখলাম এক গ্রুপ লোক ওখানে পাশে গোল মিটিং করতেছে। জিজ্ঞাসা করলাম কারণ কি? বলছে, হুজুর এতক্ষণ ওয়াজ করলেন কি, আর এখন হইল কি? আমি বললাম মানে? বলছে, অটো ভ্যান হারায় গেছে। তার মানে এটাকে আমার ওয়াজ দিয়ে তো কোনো কাম হলো না। আমি চিন্তা করলাম, নিশ্চয়ই ভ্যান চোর, এ তো মুসল্লি নয়, ওয়াজ শোনার শ্রোতা নয়। ওই ওয়াজ শোনার প্যান্ডেল এসেছে একটা টুপি লাগায়া, একটা পাঞ্জাবি লাগায়া, এ মুসল্লি সেজে এসেছে। অরিজিনাল মুসল্লি যারা, তারা কোনোদিন জুতা চুরি করে না। আর যারা সাজা মুসল্লি তারা কিন্তু সেজেছে, চোর মুসল্লির ভান ধরছে। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। চেহারা মাশাআল্লাহ, জামা কাপড় ঠিকঠাক আছে, মুখ ভর্তি সুন্দর দাড়ি টাড়িও আছে, সব সুরতে ইউসুফ নবী, সব ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ডাল মে কুছ কালা হয়, ভিতরে খারাপ আছে। কি আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই, হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। দরবেশ বাবা, কি আমি কি আজিমপুর গোরস্থানে না সাসকর গোরস্থানে ওয়াজ করতেছি? সব কি মরা? একটু কথা টথা বলেন। দরবেশ বাবা শেখ হাসিনার যেই হিসাব কিতাবে ধরা পড়েছে, মুখ ভর্তি দাড়ি, দেখে মনে হচ্ছিল অজগর আলাইহিস সালাম।
এরপরে গায়ে পাঞ্জাবি, মনে হয় 1 নম্বর মুসল্লি, কিন্তু অবশেষে প্রমাণ মিলল লোকটা চোর। কতক্ষণ ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, নিজের কথা বাদ দিয়ে শুধু লোকের গীবত করে। দোকানপাটে বসতে পারবেন না। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, নিজের কথা বাদ দিয়ে শুধু লোকের গীবত করে। ও তোমরা তাকেও যদি মানুষ বলো, ও তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। চলো এবার মানুষ দেখতে যাবে ঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় দায়, মানুষ দেখতে চলো এবার যাবে ঘরে যাই সবাই। দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে চলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দয়ালো ভণ্ড বাবা যেখানে, লিল্লাহে তাকবীর। কষ্ট পাইলেন? ওয়াজ তো শুরু করি নাই, প্রসেস করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বরে মানুষ জাহান্নামে যাবে মুসল্লি না হওয়ার জন্য, আর মুসল্লি যারা হবে তারা আমার আল্লাহর জান্নাতে যাবে। বাবাজি, আমি আপনাদের কাছে বলতে চাই, নামাজি নামাজ না পড়লে মুসল্লি কি হওয়া যাবে? তাহলে আজ থেকে 1 নম্বর কর্মসূচি